গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই যে আজকের সকালে আবারও একটা সকালের কাজ দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, সকালে যেমন কাজকাম থাকে বা বাইরের ওয়েদারটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনই, তো সেটা আজকেরও করলাম। তো কাজকাম মোটামুটি হয়ে গেছে, মানে গোছানো গাছানো সব কিছুই হয়ে গেছে। আর ঝাঁটও দেওয়া হয়ে গেছে, শুধু ঘরটা মুছতে বাকি। মোটামুটি পুরো ঘরটাকে আজকের একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বারুনটাকে রেখে দিয়েছি, সিঁড়িটা এখনও ঝাঁট দেওয়া হয়নি, সিঁড়িটাকে ঝাঁট দিতে হবে। আর রান্নার গোড়াটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ডেলি রান্নাবান্না করা হয় তো। আর রান্নার জায়গাটা পরিষ্কার না করলে যেন ভালোও লাগে না, নোংরা জায়গায় রান্না করাও যায় না। আর বাইরের দিকটা দেখো, এই যে এই দিক দিয়ে দেখো, বাবা কেমন রৌদ্র পড়েছে। আর গাছগুলোর উপরে দেখো, বোঝাই যাচ্ছে যে বাইরে রৌদ্রর তাপটা কেমন। তো যাই হোক, সব কিছু নিয়েই আজকের ভিডিওটা। তো দেখো, এই যে আগের দিনে যেসব কাপড় চোপড়গুলো কেচে রেখেছিলাম, এই যে দড়িতে মেলা আছে, এগুলোকে তুলে ঘরে রেখে আসবো। তো তারপরে সকালের যে কাজ হচ্ছে আমার চা খাওয়া। এই যে চাটাকেও বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আর অন্য যে ব্রাশ করা হয়নি সকালে সেগুলোকে করে নিলাম। নিয়ে দেখো, এই যে এসে দেখলাম যে আমার চাটা ফুটে গেছে, একদম বেশ সুন্দর করে চাটা ফুটছে। তো চাটাকে এখন খাবো। আর এই যে চাটা খেয়ে দিয়ে দেখো, এই যে আমার মেয়েটার আজকে খুব শরীর খারাপ, জানো তো। আমার শরীর খারাপ করেছে, জ্বর এসছে, ওষুধ নিয়ে এসছে, ওকে খাওয়াবো। তো ও তো খুবই কান্নাকাটি করছিল। তারপর ওকে ওষুধ খাইয়ে দিয়ে এই যে বাথরুমে কিছু কাপড় চোপড় ছিল, সেগুলোকে কেচে নিলাম। আর ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে আর জেদ করছে যে আমাকে কোলে নাও। কিন্তু এই যে রান্না করছি, আবার একলা সংসার হলে যেটা হয়, কী বলবো, সব কিছুই তো নিজেকে গুছিয়ে করতে হবে। তো ওকেও একবার করে কোলে নিচ্ছি, ওকেও কোলে নিয়ে থামাচ্ছি, আবার এদিকে রান্না করছি, তার সঙ্গে ঘর মোছার কাজটাও মাঝখানে একটু করে নিচ্ছি। এইভাবেই আজকের দিনটা আমার হয়ে গেল। কী করবো, ও তো রোজই খেলায়, অত জ্বালাতন করে না, জেদ করে না। কিন্তু যখন অসুস্থ হয় তখন কী বলবো, সারা দিনটাই মনে হয় আমি সব কিছুই বাদ দিয়ে ওর কাছেই বসে থাকি, ওর ভালো লাগবে তাহলে। তো তারপর দেখো, একটু বেলা করেই মাছগুলোকে নিয়ে এসেছিলো, তো ধোয়া বাছা হয়নি। তো পরে আমি এদিকে এই যে ঘর মোছার জন্য পানিটাকে চেঞ্জ করে নিলাম। আর মাছটাকেও ছাদ থেকে মাজা ঘষা করে নিয়ে আসলাম। আর ডালটা হয়ে গেছে বলে বন্ধ করে দিলাম। মাছটা এখন ভাজার পালা। আর মোটামুটি পটলটা হয়ে গেছে, মাছটা ভাজতে দেব। আর মেয়ে তো ওইভাবে জেদ করেই যাচ্ছে, কান্না করেই যাচ্ছে যে আমাকে কোলে নাও। আর এই যে ডালও করছি ওর জন্য একটু, যেহেতু ডালটা খারাপ। আর মাছের ঝোল করার জন্য এখানে টমাটো আর তোমার ধনে পাতাটাকেও কুচি করে রেখে দিয়েছে। আর পেঁয়াজ লঙ্কা তো কাটাই আছে, ওটা পরে করবো। খুব জ্বালাতন করছে, কাঁদছে, থাকতে চাচ্ছে না, ওই জন্য মাছ খাওয়ার জন্য জেদ করছে। কিন্তু ওর তো জ্বর, আমি মাছটা দিতে চাচ্ছি না, কিন্তু ও তো শুনলো না, জোর করেই খেলো। তো তারপরে দেখো, ওকে গোসল করিয়ে সব কিছু ফ্রেশ করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে এদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে। পুরো ভিডিওটা নিতে পারিনি, কারণ যেহেতু ওর শরীরটা খারাপ, জেদ করছিল অনেক। আর এখানে খাওয়ার জন্য বিছনটাকেও পেতে দিয়েছি, কারণ যেহেতু বেলা হয়ে গেছে। তো সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছে। আর রান্না বান্না যা ছিল সেগুলো নিয়েই বসে পড়েছে। রান্নাগুলো বেশ টেস্টি হয়েছিল, ডালটা তো বিশেষ করে। আর আমার মেয়ে দেখো, চিনির কোটো নিয়ে কি করছে, চিনি খেতে বসেছে ও। তো তারপর সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়ার একটা মজাই আলাদা, খেতে ভালো লাগে। তো আমরা ফ্যামিলি ছোট, ওই জন্য মানুষ, তাই একসঙ্গেই কী করবো, একসঙ্গে না খেলেও ভালো লাগে না, একলা। হ্যাঁ, ডালে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। ও তো মাছটাকে তুলতেই ওর কত দেরি হচ্ছে। তো তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে মেয়েকে ওষুধ খাইয়ে দিয়ে একটু মা আর মেয়ে মিলে ঘুমিয়ে উঠে তারপর বিকালে গেলাম ছাদে কাপড় চোপড় তোলার জন্য। আর একটুখানি ছাদেও ওকে নিয়ে ঘুরছিলাম,
যেহেতু অনেক জেদ করছিল, সারাদিন বাইরে বার হতে পারেনি। তো ওকে ছাদে নিয়ে গেলাম, কিন্তু ও কী করলো, ছাদে বেশি খেললোও না আর ঘুরলোও না। তো পাশে শব্দ হচ্ছিল, দেখলাম আইসক্রিমের গাড়ি ঢুকেছে, আইসক্রিম খালি করবে। তো তারপরে ওকে আমি এত করে বললাম যে চলো নিচেই যাই, ও নিচেই যাবে না, উপরে জেদ করে বসে আছে। দেখো মানে শরীরটা খুবই খারাপ, না হলে আর এরকম করে না। ও আমার খুব চঞ্চল মেয়ে, সবসময় খেলাধুলো, এটা নিয়ে ওটা নিয়ে ব্যস্ত, এই করবে সেই করবে। কিন্তু দেখো এখন ছাদে যেন একদম মানে নড়াচড়াই করে না, একদম চুপচাপ বসে আছে। আমারও দেখে কষ্টই হচ্ছিল, কি করব, মানে শরীর খারাপ হলে আর একদম ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। একদম চোখ মুখের হাল নেই পুরো। আর এই যে দেখো মানে বাইরে হাওয়াটাও হচ্ছিল বেশ সুন্দর, ঝড়ের মতন হাওয়া হচ্ছিল চারপাশটা। আর ছাদে এত মানে মানে গরমের সময়ও যে আজকের হাওয়াটা খুবই সুন্দর হয়েছে, একদম গাছের পাতা থেকে বুঝতেই পারছো কেমন জোরে জোরে হাওয়া হচ্ছে। বেশ ভালো লাগছিল ছাদে থাকতে, কিন্তু মেয়েটা অনেক জেদ করছিল যে আম্মা নিচেই চলো। কিন্তু আমি মানে ছাদে গেছিলাম একটু কাজের জন্য, যে আজকে ছাদটাকে ঝাঁট দেবো, কারণ ছাদটা অনেক নোংরা হয়ে গেছিলো, ঝাঁট দেওয়া হয়নি। তো দেখো এই যে ছাদটাকে ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই যে ফুল গাছের গোড়াতে প্রচুর নোংরা হয়েছিল, মাটি জমেছিল, সেগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে টবগুলোকে সরিয়ে আবারও ধুয়ে ওখানে আবার টবগুলোকে রেখে দিয়েছি। আর এই পাশটায় দেখো, তোমাদেরকে আগের দিনে দেখিয়েছিলাম না কেমন পাতা পড়ে জড়ো হয়েছিল, একদম পুরো ছাদ ভর্তি ছিল পাতা। সেই কোণে দেখো পাতাগুলোকেও ঝাঁট দিয়ে ওখানে জড়ো করে দিয়েছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে, কিন্তু কি করব, ওই যে বাঁশ পাতা এসে পড়ে, ওই জন্য মানে বেশিক্ষণ পরিষ্কার রাখতে পারি না। এই যে আজকে ঝাঁট দিয়েছি, হয়তো কাল দিনটা যাবে, পরশু দিনে আবার যা তাই হয়ে যাবে, ওই জন্য বেশি আর পরিষ্কারও হয় না। তারপরে সন্ধ্যার সময় নিচেই আসলাম। সন্ধ্যার সময় ছেলে মেয়ে বললো যে মা একটু লাচ্চা সেমাই করে দাও। তো ওদের জন্য এই যে দেখো দুধটাকে গরম করে নিয়েছি আগে চিনি দিয়ে, তারপরে এই যে লাচ্চাগুলোকে প্লেটে বিছিয়ে দিয়ে এবার ওপর থেকে দুধ দিয়ে দেবো। একটা সন্ধ্যে টিফিন হয়ে যাবে, ওরাও খাবে। তো তোমরা কে কে বন্ধুরা লাচ্চা খেতে ভালোবাসো একটু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে তোমাদের। যদি মনে হয় যে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা দেখবে, তাহলে তো দেখো মোটামুটি ভিজানো হয়ে গেছে। এবার ঘরে নিয়ে চলে আসবো, দিয়ে ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তো এই যে দেখো ওরা তো ভাই বোন মিলে বসে পড়েছে খেতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও।